হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি টিপস। আজ হবে একটা নতুন চ্যাপ্টার ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং ম্যাট্রিক্স বীজগণিত। অর্ডার ইজ ইকাল টু রো ইন্টু কলাম বা সারি ইন্টু স্তম্ভ। এদিক পাশাপাশি বরাবর যেটা থাকে সেটা হচ্ছে রো এবং ওপর নিচ বরাবর যেটা থাকছে সেটা হচ্ছে কলাম। এরকম কয়েকটি উদাহরণ হলো এ এবং বি। এখানে এ হলো 2 × 3 ক্রমের একটি ম্যাট্রিক্স, যার সারি সংখ্যা 2 এবং স্তম্ভ সংখ্যা 3, উপর নিচ বরাবর স্তম্ভ এবং পাশাপাশি সারি। আবার বি হলো 3 × 2 ক্রমের একটি ম্যাট্রিক্স, যার সারি সংখ্যা হচ্ছে 3 এবং স্তম্ভ সংখ্যা 2। ম্যাট্রিক্সের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো তোমরা নোট করে নিতে পারো। অনেক সময় ম্যাট্রিক্স এআইজে, বিআইজে ইত্যাদি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এখানে এআইজে, বিআইজে ইত্যাদি অনুরূপ ম্যাট্রিক্সের সাধারণ পদ। যেমন ধরো এ হচ্ছে 2 × 3 ক্রমের একটি ম্যাট্রিক্স। এখানে এর 2টি সারি এবং 3টি স্তম্ভ রয়েছে। যেমন ধরি এ ম্যাট্রিক্সের পদ এআইজে ধরনের। এখানে 2টি সারি থাকায় i সমান 1 2 এবং 3টি স্তম্ভ থাকায় যে হচ্ছে 1 2 3। a1 2 সমান 2 এবং a2 3 সমান হচ্ছে 2 নম্বর সারির 3 নম্বর পদ হচ্ছে 6। ভালো করে দেখো। এবার আসছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। এক হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। m × n সংখ্যক সংখ্যা, m সংখ্যক সারি ও n সংখ্যক স্তম্ভের মাধ্যমে আয়তকারে সজ্জিত হলে এবং m ≠ n হলে সজ্জাটিকে আয়তকার ম্যাট্রিক্স বলে। উদাহরণ যেমন হচ্ছে এ 2 × 3 ক্রমের একটি আয়তকার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের 2টি সারি এবং 3টি স্তম্ভ রয়েছে। আবার একটা হচ্ছে বি সমান হচ্ছে 2 × 3 ক্রমের একটি আয়তকার ম্যাট্রিক্স, যার স্তম্ভ সংখ্যা 3 এবং সারি সংখ্যা 2। 2 নম্বর আসছে বর্গ ম্যাট্রিক্স। m² সংখ্যক সংখ্যা, m সংখ্যক সারি ও m সংখ্যক স্তম্ভের মাধ্যমে বর্গাকারে সজ্জিত হলে সজ্জাটিকে বর্গ ম্যাট্রিক্স বলে। উদাহরণ হচ্ছে এ হচ্ছে 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স এবং বি হচ্ছে 3 × 3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। তিন নম্বরে আসছে সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সে একটি মাত্র সারি থাকলে তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। যেমন হচ্ছে এ একটি মাত্র সারি রয়েছে, তাই 1 × 3 ক্রমের একটি সারি ম্যাট্রিক্স। আবার কোনো ম্যাট্রিক্সে একটি মাত্র স্তম্ভ থাকলে তাকে স্তম্ভ ম্যাট্রিক্স বলা হয়। এর কয়েকটি উদাহরণ হলো যেমন হচ্ছে সিওডি। সিওডি এর প্রত্যেকটি স্তম্ভ ম্যাট্রিক্স, কারণ এরা 2 × 1 এবং 3 × 1 ক্রমের একটি স্তম্ভ ম্যাট্রিক্স। এবার 4 নম্বরে আসছি শূন্য ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সে প্রত্যেকটি পদ শূন্য হলে তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। একে 0 প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। যেমন উদাহরণ দেখো, এ হচ্ছে 2 × 2 ক্রমের এবং বি হচ্ছে 3 × 3 ক্রমের। এ উভয়ে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এবার 5 নম্বরে আসছে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স ও একক ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সে প্রধান কর্ণ বরাবর পদগুলির মধ্যে কমপক্ষে একটি পদ অশূন্য এবং অন্য সব পদের মান শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। যেমন এর উদাহরণ হচ্ছে এ ও বি। এখানে এ ও বি উভয়েই 2 × 2 ও 3 × 3 ক্রমের কর্ণ ম্যাট্রিক্স। আবার যে সকল কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর পদগুলি সমান হয় সে সকল কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলে।
যেমন কয়েকটি উদাহরণ হলো সি ও ডি। এখানে সি হলো 2x2 ও ডি হলো 3x3 ক্রমের স্কেলার ম্যাট্রিক্স। এখানে সি 2টি ক্রম এবং 2টি স্তম্ভ, ডি এর 3টি ক্রম 3টি স্তম্ভ। আবার যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটি পদের মান 1 হলে তাকে একক ম্যাট্রিক্স বলে। উদাহরণ হচ্ছে যেমন I1 সমান হচ্ছে 2x2 এবং I3 হচ্ছে 3x3 ক্রমের একক ম্যাট্রিক্স। এবার 6 নম্বর হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সে প্রধান কর্ণ বরাবর পদগুলি শূন্য নয়, কিন্তু প্রধান কর্ণটি বর্গ ম্যাট্রিক্সকে যে দুটি ত্রিভুজাকৃতি অংশে বিভক্ত করে তা নিম্নাংশের পদগুলি শূন্য হলে তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। আবার যদি ঊর্ধ্বাংশের পদগুলি শূন্য হয় তবে তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। যেমন কয়েকটি উদাহরণ হচ্ছে এ হচ্ছে 3x3 ক্রমের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, কারণ দেখো এর উপরকার পদগুলো 0 বাদে উপরকার পদগুলো ত্রিভুজের মতো। আবার বি এর নিচের পদগুলো ত্রিভুজের মতো, তাই এটি হলো 3x3 ক্রমের একটি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এরপর 7 নম্বরে আসছে ত্রিভুজ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি শূন্য হলে তাকে ত্রিভুজ ম্যাট্রিক্স বলে। যেমন হচ্ছে এর কর্ণ বরাবর পদগুলি শূন্য, তাই এটি হলো 3x3 ক্রমের একটি ত্রিভুজ ম্যাট্রিক্স। এরপর 8 নম্বরে আসছে পরিবর্ত ম্যাট্রিক্স। একটি প্রদত্ত m×n ক্রমের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সারি ও স্তম্ভসমূহের পদগুলি যথাক্রমে স্তম্ভ ও সারি বরাবর লিখে যে n×m ক্রমের ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বলা হয় এবং তা a' বা a স্মল টি বা a ক্যাপিটাল টি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ হলো ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স হলো a' বা a টি বা a ক্যাপিটাল টি সমান হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্সটা মানে স্তম্ভ সংখ্যা সারিতে পরিণত হবে এবং হচ্ছে সারিগুলো স্তম্ভে পরিণত হবে। প্রথম স্তম্ভ প্রথম সারি এবং প্রথম স্তম্ভ প্রথম সারিতে পরিণত হবে এবং প্রথম সারি প্রথম স্তম্ভে পরিণত হবে। এরপর 9 নম্বর আসছে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম বলা হবে যদি ম্যাট্রিক্সটি তার পরিবর্ত ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়, অতএব ট্রান্সপোজ সমান a হয়। উদাহরণ হচ্ছে ম্যাট্রিক্সের প্রতিসম ম্যাট্রিক্স হবে ট্রান্সপোজ করার পর সারিগুলো স্তম্ভে এবং স্তম্ভ সারিতে পরিণত করার পর দেখা যাচ্ছে যে ট্রান্সপোজ করার পরও সেই এই আসছে, তাই এটি হলো একটি প্রতিসম ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্সকে বিপ্রতিসম বলা হবে যদি ম্যাট্রিক্সটি ট্রান্সপোজ সমান -a হয়। যেমন হলো একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স যার ট্রান্সপোজ করা মানে স্তম্ভ সারিতে এবং সারি স্তম্ভে পরিণত করার পর দেখা যাচ্ছে মাইনাস কমন নেওয়ার পরই আসছে, তাই ট্রান্সপোজ সমান -a হলো একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তারপরে 10 নম্বর আসছে ম্যাট্রিক্সের সমতা। দুটি ম্যাট্রিক্স পরস্পর সমান বলা হবে যদি তারা একই ক্রমের হয় এবং তাদের অনুরূপ পদগুলি সমান হয়। দুটি ম্যাট্রিক্স a ও b এর সমতা a সমান b দ্বারা প্রকাশ করা হয়। সমান হচ্ছে 2x3 ক্রমের একটি ম্যাট্রিক্স এবং b 2x3, অতএব a সমান b, দুটো পদ সংখ্যাও এক আবার ক্রমও এক। এইবার আসছে ম্যাট্রিক্সের প্রক্রিয়াসমূহ। 1 নম্বর হচ্ছে একটি ম্যাট্রিক্স ও একটি স্কেলার গুণ। একটি ম্যাট্রিক্স a এবং একটি স্কেলারের k এর গুণফল হলো একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদের k গুণ এবং এটি ka আকারে প্রকাশ করা হয়। যেমন উদাহরণ হলো হচ্ছে 2x2 ক্রমের একটি ম্যাট্রিক্স, অতএব
এ এর সঙ্গে 5 গুণ করার পর প্রত্যেকটি ক্রমের প্রত্যেকটি পদের সঙ্গেই 5 গুণ হবে, তাই এখানটায় ক্রমটি এরকম আসছে। বিশেষ ক্ষেত্রে কে সমান -1 হলে -1 ইন্টু কে সমান -a হয় এবং -a ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের ঋণাত্মক ম্যাট্রিক্স বলা হয়। 2 নম্বরে আসছে দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। দুটি ম্যাট্রিক্স এ ও বি এর যোগফল ও বিয়োগফল সঙ্গত হয় যখন তারা একই ক্রমের ম্যাট্রিক্স। সুতরাং এ ও বি এর উভয়ই m ইন্টু n ক্রমের ম্যাট্রিক্স হলে তাদের যোগফল a প্লাস বি, যা m ইন্টু n ক্রমের ম্যাট্রিক্স হবে, যার পদসমূহ এ ও বি এর অনুরূপ পদ দুটির সমষ্টির সাহায্যে নির্ণয় করা হয়। কয়েকটি উদাহরণের সাহায্যে দেখানো হলো। এখানে এ ও বি উভয়ই 2 ইন্টু 2 ক্রমের ম্যাট্রিক্স, অতএব এর যোগফল নির্ণয় সম্ভব। অতএব যোগফল হচ্ছে প্রত্যেকটি পদের সঙ্গে প্রত্যেকটি পদে একমাত্র যোগ হবে, যেমন 1-এর সঙ্গে 3, 2-এর সঙ্গে 4, 3-এর সঙ্গে 5 এবং 4-এর সঙ্গে 6। যোগ করার পর এই ফলাফলটি আসছে। 2 নম্বরে হচ্ছে এ, এটা হচ্ছে 2 ইন্টু 3 এবং বিও হচ্ছে 2 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স, অতএব এর যোগফল সংগত। তাই 2-এর সঙ্গে 7 যোগ হচ্ছে, 4-এর সঙ্গে 3 যোগ এবং 3-এর সঙ্গে 6 যোগ এবং 6-এর সঙ্গে 2 যোগ হবে, 5-এর সঙ্গে 1 যোগ হবে এবং 1-এর সঙ্গে 5 যোগ হবে। এগুলো মাইনাস হচ্ছে কারণ এগুলো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, অতএব নির্ণয় সমাধান হচ্ছে এটা। একই ক্রমের দুটি ম্যাট্রিক্স এ ও বি এর বিয়োগফল এ ম্যাট্রিক্সের সঙ্গে ঋণাত্মক বি ম্যাট্রিক্সের যোগফল এবং এটি a মাইনাস বি দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং a মাইনাস বি সমান a প্লাস ব্র্যাকেটে মাইনাস বি। উদাহরণ হচ্ছে a হলো 2 ইন্টু 3 ক্রমের একটি ম্যাট্রিক্স এবং b হলো 2 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্সের, অতএব এর বিয়োগফল সংগত। a মাইনাস বি সমান 2, এটার সঙ্গে এটা মানে বি এর পদগুলির সঙ্গে মাইনাস গুণ করা হয়েছে প্রত্যেকটি পদের সঙ্গে, তাই এগুলো প্লাসগুলো মাইনাস এবং মাইনাসগুলো প্লাস হয়ে গেছে, অতএব এর যোগফল হচ্ছে এইটা। এরপর আসছে ম্যাট্রিক্স যোগ প্রক্রিয়ার ধর্মাবলী। 1 নম্বরে আছে ম্যাট্রিক্স যোগ প্রক্রিয়া বিনিময় নিয়ম সিদ্ধ করে। যেমন এ ও বি একই ক্রমের ম্যাট্রিক্স হলে a প্লাস বি সমান বি প্লাস এ হবে, এটা হচ্ছে বিনিময় নিয়ম। 2 নম্বর আসছে ম্যাট্রিক্স যোগ প্রক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে। এ বি সি একই ক্রমের তিনটি ম্যাট্রিক্স হলে a প্লাস বি প্লাস সি অতএব সমান a প্লাস ব্র্যাকেটে বি প্লাস সি হবে। 3 নম্বর আসছে এ ও বি একই ক্রমের দুটি ম্যাট্রিক্স এবং কে একটি স্কেলার হলে কে ইন্টু এ প্লাস বি সমান কে এ প্লাস কে বি হবে। তারপরে 4 নম্বরে আছে 4-এর একটা হচ্ছে এ প্লাস শূন্য ম্যাট্রিক্স সমান শূন্য ম্যাট্রিক্স প্লাস এ সমান এই হবে। আবার 2 নম্বর এ প্লাস মাইনাস এ হলে এ মাইনাস এ প্লাস এ করলে যেদিক থেকে করো সেদিকে 0 হবে, যেখানে শূন্য হলো একটি শূন্য ম্যাট্রিক্স। 5 নম্বরে আসছে এ বি সি একই ক্রমের তিনটি ম্যাট্রিক্স এবং এ প্লাস সি সমান বি প্লাস সি হলে এ সমান বি হবে। তারপর রয়েছে ম্যাট্রিক্সের গুণ। দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল এ বি সংজ্ঞাত হবে যখন এ ম্যাট্রিক্সে স্তম্ভ সংখ্যা সমান বি ম্যাট্রিক্সে সারি সংখ্যা হবে। যেমন উদাহরণ হচ্ছে এ ও বি, এখানে এ ও বি উভয়েই 2 ইন্টু 2 ক্রমের ম্যাট্রিক্স রয়েছে, তাই এর গুণফল সংজ্ঞাত হবে। এর গুণফল করে দেখানো হলো, এখানে 2 ইন্টু 2 ক্রমের ও বিও 2 ইন্টু 2 ক্রমের ম্যাট্রিক্স, অতএব এ বি সমান এ ইন্টু বি, অতএব 1 ইন্টু 2
প্লাস 2 ইন্টু 4, আবার 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 5, আবার নিচে হবে 3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 4, আবার 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 5। এবার নির্ণয় সমাধান হচ্ছে এটা। ম্যাট্রিক্স গুণ অঙ্ক করার সময় আরও ভালোভাবে বুঝতে পারবে। তো এরপর আসছে ম্যাট্রিক্স গুণ প্রক্রিয়ার ধর্মাবলী। 1 নম্বরে আসছে ম্যাট্রিক্স গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না, অর্থাৎ যে কোনো দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এ সংজ্ঞাত হলে এ বি সমান বি এ হয় না। 2 নম্বরে আসছে ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে, অর্থাৎ এ বি এর গুণফলের সঙ্গে সি এর গুণফল সমান এ ইন্টু বি সি এর গুণফল হয়। আবার 3 নম্বরে আসছে ম্যাট্রিক্স যোগ ও গুণ সংগত হলে ম্যাট্রিক্স যোগ সাপেক্ষে ম্যাট্রিক্স গুণ প্রক্রিয়া বন্টন নিয়ম সিদ্ধ করে। এই বন্টন নিয়মটা হচ্ছে এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস বি সি হয়, অর্থাৎ এ বি প্লাস বি সি করলে ওই গুণফলটাই হয়। 4 নম্বর হলো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে অপসারণ নিয়ম সিদ্ধ হয় না, অর্থাৎ সি এ সমান সি বি হলে এ সমান বি হবে এরকম কোনো নিশ্চয়তা নেই। এরপর আরও কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যেগুলো জানতে হবে। পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্মাবলী। 1 নম্বরে আসছে এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এ টি হলে এ ট্রান্সপোর্ট করলে এই হয়। আবার 2 নম্বর আসছে দুটি ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল এর পরিবর্ত তাদের পরিবর্ত দুটির যোগফল বা বিয়োগফলের সমান হবে, অর্থাৎ এ ও বি দুটি ম্যাট্রিক্স হলে এ প্লাস বি এর ট্রান্সপোর্ট করলে আলাদা আলাদাভাবে এটি প্লাস বিটি করলে একই আসবে, ও এ মাইনাস বি এর ট্রান্সপোর্ট করলে এটি মাইনাস বিটি সমান ওইটাই আসবে। 3 নম্বর হলো দুটি ম্যাট্রিক্সের গুণফলের পরিবর্ত তাদের পরিবর্ত দুটির বিপরীত গুণফলের সমান, অতএব এ ইন্টু বি এর গুণফলে ট্রান্সপোর্ট করলে এ ট্রান্সপোর্ট ইন্টু বি ট্রান্সপোর্ট করলে একই রকম হবে। তারপরে 4 নম্বরে আসছে যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করা যায়। এর সূত্রটি হলো এ সমান হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোর্ট প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোর্ট। এখানে হাফ এ প্লাস এটি হলো প্রতিসম এবং হাফ এ মাইনাস এটি হলো বিপ্রতিসম। এরপর কিছু বিশেষ রয়েছে। 1 হলো লম্ব ম্যাট্রিক্স। এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত এ ট্রান্সপোর্ট এবং এ ইন্টু এ ট্রান্সপোর্ট সমান এ ট্রান্সপোর্ট ইন্টু এ সমান আই হলে একে লম্ব ম্যাট্রিক্স বলা হয়। এখানে আই হলো একক ম্যাট্রিক্স। 2 নম্বর হচ্ছে এ ইন্টু শূন্য ম্যাট্রিক্স সমান শূন্য ম্যাট্রিক্স ইন্টু এ সমান শূন্য ম্যাট্রিক্স, যেখানে শূন্য হলো একটি শূন্য ম্যাট্রিক্স। 3 নম্বর হচ্ছে এ ইন্টু একক ম্যাট্রিক্স সমান একক ম্যাট্রিক্স ইন্টু এ সমান এ, যেখানে আই হলো একটি একক ম্যাট্রিক্স। এরপর 4 নম্বর আসছে এ নট ইজিক্যাল টু 0 ও বি নট ইজিক্যাল টু 0 হলেও এ বি সমান 0 হতে পারে, যেখানে 0 হলো একটি শূন্য ম্যাট্রিক্স। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।